ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ফাইটার বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানের মতো মুন্সিগঞ্জেও শোক কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বিকেলে সিরাজদিখানে স্থানীয় বিএনপি দল এক দোয়া ও শোকসভার আয়োজন করে। এম এ কাইয়ুম মাইজ ভান্ডারির তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাইপাস রোডে হাফিজ খানের বাংলো বাড়িতে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও আল মুসলিম গ্রুপের চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এক আবেগঘন বক্তব্যে শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, বিমান হয়তো আবার কেনা যাবে, কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে তাজা প্রাণগুলো ঝরে গেল তা পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এসব লক্কর ছক্কর বিমান দিয়ে আর প্রশিক্ষণের প্রয়োজন নেই, এগুলো ধ্বংস করে ফেলা উচিত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম এবং আনোয়ার হোসেন খান। এছাড়াও উপজেলা বিএনপির সহসভাপতি আশরাফ হোসেন মিলন, আবুল কালাম কানুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহীদুল ইসলাম কারাল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম সহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের সহযোগী বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন এবং কৃষক দলের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক অরুণ শেখ সহ অনেকে। আলোচনা সভা শেষে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং আহতদের আশু সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই হৃদয় বিদারক ঘটনায় স্থানীয় নেতাদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। কাজী উপমা মিম, দৈনিক খোলা চোখ।